হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে এই গাছকৌটোর ওপর বড় বউয়ের ছবি আঁকবে। প্রথমেই আমি গাছকৌটোর ওপর একটা সাদা রঙের কোট করে নেব। তার জন্য আমি ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার নিয়েছি আর সাথে একটা চ্যাপ্টা ধরনের ব্রাশ নিয়েছি। এই ব্রাশটা আমি রঙের দোকান থেকে নিয়েছি। ভালোভাবে এবার গাছকৌটোটাকে পুরোটা সাদা রং দিয়ে কোট করে নিতে হবে। রং নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা যাবে না, যতটা রং লাগবে ঠিক ততটাই রং ব্যবহার করতে হবে। প্রথমেই আমি এখানে একটা পেন্সিল দিয়ে একটা রাফ স্কেচ করে নিচ্ছি বড় বউয়ের, যাতে আমার রং করতে একটু সুবিধা হয়। ডিরেক্ট তুলি দিয়ে কাজ করার আগে আমার মনে হয় যে পেন্সিল দিয়ে একটা আউটলাইন করে নেওয়াটা বেটার। স্কিন কালারের জন্য আমি এখানে ব্যবহার করেছি ক্যামেলের অ্যাক্রিলিক কালার, শেড নম্বর 234 লাইট পিচ কালার। প্রথমেই কিন্তু আমি লাইট পিচ কালারটা দিয়ে একটা ফ্ল্যাট কোট করে নিয়েছি। এরপর আমি লাল কালারটা দিয়ে ওড়না আর শাড়ির রংটা করে নিয়েছি। স্কিনের কালারটা শুকিয়ে যাওয়ার পরে আমি ক্যামেলের ব্রুন্ট সিয়েনা নাম্বার 031 রংটা ব্যবহার করেছি। ব্রুন্ট সিয়েনাটা দিয়ে আমি চোখ, নাক, আইব্রো এগুলো করে নিয়েছি। এবার বরের ক্ষেত্রেও কিন্তু সেমভাবে আমি মুখের চারপাশে আউটলাইন করে নিয়েছি। তারপরে চোখ, নাক, আইব্রো এগুলো ফুটিয়ে তুলেছি। আমার যেখানে যেখানে মনে হয়েছে একটু শেডের প্রয়োজন, যেখানে আমার লাইটের প্রয়োজন হয়েছে সেখানে আমি একটু লাইট শেড রেখেছি। যেখানে মনে হয়েছে একটু ডার্ক প্রয়োজন সেখানে আমি ডার্ক রেখেছি। স্কিনের কালারটা করে নেওয়ার জন্য আমি আর্টম্যানের 0 নম্বর তুলিটি ব্যবহার করেছি আর কিছু কিছু ক্ষেত্রে 000 তুলিটাও ব্যবহার করেছি। ফেস করার ক্ষেত্রে আমি কিন্তু প্রথমেই আইব্রো আর এই নাকের জায়গাটা করে নিই। আমার মনে হয় ডিরেক্ট কালো রঙটা করার আগে বুর্নাট সিয়েনাটা দিয়ে একটু আউটলাইনগুলো করে নেওয়াটা বেটার। এতে কি হয়, এতে ভুল হওয়ার চান্সটা একটু কম থাকে। ঠোঁট করে নেওয়ার জন্য আমি এখানে ক্যামেলের 000 তুলিটি ব্যবহার করেছি। সেমভাবে আমি এবার চোখটা করে নেব। তো চোখটা করে নেওয়ার জন্য কিন্তু আমি আর্টম্যানের 000 তুলিটি ব্যবহার করেছি। চোখ করার জন্য আমি প্রথমে চোখের ওপরের লাইনটা করে নিয়েছি, তারপরে চোখের নিচের লাইনটা করেছি। আমার মনে হয় এটা করলে বেশি সুবিধা হয়। এরপর চোখের ভেতরের অংশটা করার জন্য আমি সাদা রঙটা ব্যবহার করেছি। সাদা রঙটা দিয়ে চোখের ভেতরের অংশটাকে ফিল করেছি। এরপর আবার ব্রাউন কালারটা দিয়ে চোখের মণি দুটোকে করে নিয়েছি। এরপর আমার যেখানে যেখানে মনে হয়েছে একটু ডার্ক করা প্রয়োজন সেখানে সেখানে চোখের ওপর, চোখের নিচ এগুলো ডার্ক করেছি। আবার যেখানে যেখানে মনে হয়েছে একটু হাইলাইট করা প্রয়োজন সাদা দিয়ে সেখানে হাইলাইট করেছি। এরপর আমি চুলের কাজে হাত দিয়েছি আর চুলের মাঝখানের অংশটা ফাঁকা রেখেছি, কারণ এখানে কিন্তু সিঁদুর হবে। আইব্রো, চোখ এগুলোতে কালো রং করেছি। এখানে আমি আর্টম্যানের 000 তুলিটিই ব্যবহার করেছি। সেমভাবে কিন্তু বরের ফেসটাও করে নিয়েছি। যেখানে যেখানে মনে হয়েছে কালো প্রয়োজন, আইব্রো, চোখ, সেখানে আমি কালো দিয়ে ফুটিয়ে তুলেছি। চুলটাও করে নিয়েছি। এরপরে বউয়ের টিপ, লিপস্টিক আর সিঁদুরটা লাল রং দিয়ে করে নিয়েছি। কোণের জুয়েলারির জন্য আমি এখানে ক্যামেলের অ্যাক্রিলিক কালার গোল্ডেন ইয়েলো 173 রংটি ব্যবহার করেছি। মোটামুটি কোণের কাজ কিন্তু শেষের দিকেই। আমি এখানে ভেবেছি বরের পাঞ্জাবিটা সাদাই রাখবো আর একটু ডিজাইনের জন্য লাল কালারটা ব্যবহার করেছি। সেমভাবে গোল্ডেন ইয়েলো দিয়ে আমি বউ বরের পেছনের ব্যাকগ্রাউন্ডটা করে নিয়েছি। অরেঞ্জ কালারটা করার জন্য আমি ক্যামেলের অরেঞ্জ কালারটা ব্যবহার করেছি, এর নাম্বার 283। গাছকৌটোটাতে আমি পুরোপুরি রেড রাখবো না, ওই রেড আর অরেঞ্জ কম্বিনেশনে একটা গাছকৌটো তৈরি করব। আর এখানে রেড আর অরেঞ্জ মেশানোর জন্য কিন্তু আমি একটা এক্সট্রা তুলি নিয়েছি, সেটা 12 নম্বর তুলি আর্টম্যানের। এরপর দেখছি বরের টোপরটা বাকি আছে। বরের টোপরটা আবার সাদা কালার করে নিয়েছি। এরপরে বউয়ের মুকুটটাও করে নিলাম সাদা রং দিয়ে। গাছকৌটোর ক্ষেত্রে কিন্তু একটা মেইন ব্যাপার আমরা সবসময় অ্যাভয়েড করি, যেটা হলো গাছকৌটোর একদম নিচের জায়গাটা। তো তোমাদের কিন্তু অবশ্যই এই জায়গাটা কালার দিয়ে ভরে দিতে হবে, নাহলে কিন্তু একটু বাজে দেখায়। এবার আসা যাক কোথায় কোথায় তোমরা কলকা করবে। আমি এখানে একদম সিম্পলের উপর গাছকৌটোটা রাখার চেষ্টা করেছি, তাই দু সাইডেই মানে বরের পাশে আর বউয়ের পাশে আমি একটা বড় আম কলকা করে নিয়েছি, যাতে জায়গাটা আর ফাঁকা না লাগে একদমই। আর এই আম কলকা দুটোর মাঝে কিন্তু বউ বরের নামটা হবে, সেই জন্য আমি ওই জায়গাটা ফাঁকাই রেখেছি। গাছকৌটোর কাজ কিন্তু একেবারে কমপ্লিট। তোমরা অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর এরপর তোমরা কিসের ওপর ভিডিও দেখতে চাও আমাকে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। এতক্ষণ ধরে যারা ভিডিওটি কন্টিনিউ দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।